মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই বহির্বিশ্বে দেখা দিয়েছে জ্বালানি সংকট। সারা বিশ্বের মতো জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। দেশের প্রত্যেকটি পেট্রোল পাম্পে অনেকদিন ধরেই দেখা যাচ্ছে তেল নিতে এসে হাহাকার করছে ক্রেতারা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও কোথাও মিলছে না তেল। সরকার বলছে দেশে জ্বালানি সংকট নেই, কিন্তু প্রশ্ন উঠেছে যতটা তেলের সংকট দেখা দিয়েছে ততটাও কি দেখা দেওয়ার কথা ছিল? দেশে তেলের মজুদ এবং উৎপাদন সক্ষমতা মিলিয়ে এতটা সংকট দেখা দেওয়ার কথা নয়। বাংলাদেশে বছরে পেট্রোলের চাহিদা 4,62,000 টন এবং অকটেনের চাহিদা 4,15,000 টন। বাংলাদেশ নিজস্ব উৎপাদন এবং ক্রুড অয়েল থেকে পরিশোধন করে, ফলে পেট্রোল আমদানির প্রয়োজন হয় না। 2024-25 অর্থ বছরে দেশে উৎপাদিত কনডেনসেট থেকে 2 লাখ মেট্রিক টনেরও বেশি অর্থাৎ মোট চাহিদার প্রায় অর্ধেক পেট্রোল উৎপাদন হয়েছে। এছাড়াও অকটেনও রয়েছে মোট চাহিদার প্রায় 4 ভাগের 1 ভাগ। এই বিবেচনায় বিশ্ববাজার থেকে তেল আমদানি পুরো বন্ধ হয়ে গেলেও বাংলাদেশে এই মুহূর্তে পেট্রোল ও অকটেনের দিক থেকে একেবারে জ্বালানি শূন্য হয়ে যাওয়ার আশঙ্কা নেই। এসজিএফএল এর প্ল্যান্ট দেশীয় কনডেনসেট থেকে দৈনিক 4,000 ব্যারেলেরও বেশি পেট্রোল এবং অকটেন উৎপাদন করছে। এই তেল দেশের মোট পেট্রোলের চাহিদা 33 থেকে 35% এবং অকটেনের চাহিদা 7 থেকে 8%, কেরোসিনের চাহিদা 7% এবং ডিজেলের চাহিদার 2% পূরণ করতে পারে। বিশেষজ্ঞদের মতে দেশে পেট্রোল ও অকটেনের সংকটের মূল কারণ অতিরিক্ত ও অস্বাভাবিক চাহিদা। কিছু অসাধু ব্যবসায়ী ও ক্রেতাদের অনেকে অতিরিক্ত তেল কিনে অবৈধ মজুত করে রেখেছে। সরকার বলছে স্বাভাবিক চাহিদা পূরণের জন্য বাংলাদেশে প্রয়োজনীয় মজুদ ও তেল আমদানি করা হচ্ছে। মে মাস পর্যন্ত সব ধরনের তেলের মজুদ নিশ্চিত করা হয়েছে। সরকারের একজন দায়িত্বশীল মাধ্যম থেকে জানা যায় প্রয়োজন মতো তেল সাপ্লাই দেয়া হচ্ছে, কিন্তু ডিমান্ড হঠাৎ বেড়ে যাওয়ায় সেই তেল শেষ হয়ে গেলে আর কিছু করার থাকে না। গ্রাহকরা যদি প্রয়োজনের বেশি তেল না কিনে এবং কেউ যদি অবৈধ মজুত না করে তাহলে এই সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে। মাসুদ হাসান, বাংলা টিভি।